আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের কাছে আমার আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। কে বাঁচাও কে বাঁচে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে তারা জানো যে কে বাঁচাও কে বাঁচে বইয়ের প্রথম গল্প। এই গল্পের প্রথম ক্লাস আমি পূর্বেই দিয়ে দিয়েছিলাম, আজকে আমি তার পরবর্তী ক্লাস দিচ্ছি। তার আগে তোমাদের মনে করে দিই, এই কে বাঁচাও কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। 1943-এর ময়মনসিংহের প্রেক্ষাপটে এটি রচনা করেছিলেন। আমরা দেখেছি সেই 1350 বঙ্গাব্দ এবং 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষে আমাদের সারা বাংলার মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদের উপর কিভাবে এই দুর্ভিক্ষে বিভীষিকা নেমে এসেছিল তার প্রেক্ষাপটে, এবং সেই অনুসারে এই গল্পটি লেখা হয়েছে। এখানে আমরা দেখেছি মৃত্যুঞ্জয় গল্পের মূল চরিত্র, তার সঙ্গে রয়েছে তার বন্ধু নিখিল এবং তার স্ত্রী টুনুন। এই তিনজনকে নিয়েই চরিত্র নিয়েই আমাদের এই গল্পটি আবর্তিত হয়েছে এবং গল্পে দেখা যায় যে নিখিল মৃত্যুঞ্জয় নিখিল একই অফিসে, একই সমপদস্থ কর্মচারী, দুই বন্ধু। মৃত্যুঞ্জয়কে দেখা গেছে যে কখনোই ও রাস্তাঘাটে তেমন বার হয় না, অফিস যায় বাড়িতে আসে, এটাই ছিল তার কর্মজীবন। এই অফিস যাওয়ার পথে একদিন হঠাৎ করে সে মৃত্যুকে প্রত্যক্ষ করে, অনাহারে মৃত্যু। এই অনাহারে মৃত্যু দেখে তার জীবনে এক আমূল পরিবর্তন ঘটে এবং সে ভাবতে থাকে যে সে বেঁচে থাকতে কিভাবে এমন এক দুর্বিষহ, এমন একটা অমানবিক ঘটনা ঘটলো। তাই সে বারংবার চেষ্টা করতে থাকে কি করে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব, কি করে এই সমাজকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানো যায়, কি করে এই অনাহার পীড়িত ক্লিষ্ট মানুষগুলিকে নতুন স্রোতে অর্থাৎ সামাজিক স্রোতে ফিরিয়ে আনা যায়। তিনি এই ভাবতে থাকেন। আমরা এই পর্যন্ত আমার এই গল্পের পড়িয়েছিলাম তোমাদের। তোমরা ভালো করে আবার বই এবং পেন্সিল নিয়ে বসবে, যেগুলো নোট করতে বলবো খুব ভালো করে নোট করবে এবং মনোযোগ সহকারে শুনবে। আমরা পড়েছিলাম 15 পৃষ্ঠার, তোমরা দেখো সবাই যারা আছো 15 পৃষ্ঠার পড়েছিলাম, অথচ নিখিল প্রশ্ন করলে এই প্যারা শেষ করেছিলাম। আমরা ওই প্যারাটা থেকে শুরু করব, তারপরে পরবর্তী প্যারায় যাব। অথচ নিখিল প্রশ্ন করলে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিখিলের প্রশ্নে মৃত্যুঞ্জয় জবাব দেয় না সঠিক, ও অন্য কথা বলতে থাকে। এবং অন্য কথাটি কি ছিল, যে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে যে একটা লোক মারা গেল, এর প্রায়শ্চিত্তটা সে কি করে করবে এটাই ভেবে পাচ্ছে না। সে বলছে যে এতকাল আমি 4 বেলা খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক শতধিক আমাকে। এই লাইনটা তোমরা কোট করবে, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসবে। ধিক শতধিক আমার, অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিল কারণ নিজেকে ধিক্কার দিল কারণ এদিকে সমাজে রিলিফ ফান্ড চলছে, রিলিফ ওয়ার্ক করা দরকার, অথচ সে বসে বসে সময় ভাবতেই পারছে না যে কি করে সে সময় কাটাবে। মৃত্যুঞ্জয়ের চোখে ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমাধিতে পরিণত হবে। তার মানে আমরা কি বলতে চাইছি যে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে ওঠে। এটা দেখে নিখিলেরও চোখটা ছলছল করে ওঠে। নিখিল কি ভাবলো, যে দরদের চেয়ে ছোঁয়াছে এই পৃথিবীতে কিছু নেই। কারণ এখানে দেখা গেছে যে বন্ধু মৃত্যুঞ্জয় যখন দুঃখ পেয়েছে এই অনাহারী মানুষের জন্য, নিখিলও তখন ব্যথিত হয়ে ওঠে। তাই বলেছে দরদের চেয়ে ছোঁয়াছে পৃথিবীতে কিছু নেই। আর এই সমস্ত দরদ যদি পুঞ্জীভূত করে ঢালাও হয়, তবে এই ক্ষুধার আগুন অর্থাৎ খিদের জ্বালা মিটবে না। কারণ আমরা জানি খিদের জ্বালার থেকে বড় জ্বালা কিচ্ছু নেই। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ এখানে বলছে লেখক ভিক্ষে দেওয়ার মতন অস্বাভাবিক পাপ, ভিক্ষে দেওয়াকে এখানে পাপ বলা হয়েছে, যদিও আজও পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি ভিক্ষে দেওয়া হলো একটা পুণ্যের কাজ, কিন্তু লেখক বলছে ওটা পুণ্য নয়, ওটা পাপ কাজ।
কারণ একটা ভিখারিকে ভিক্ষে দিলে তাহলে সেই মানুষটার জীবন ধারণের প্রতি দাবি থাকে না, কারণ সে প্রতিনিয়ত ভিক্ষা অর্জন করছে এবং জীবন নিবৃত্ত করছে, যার ফলে তার জীবন ধারণের যে প্রচেষ্টা, জীবনে বড় হওয়ার প্রচেষ্টা থাকে না, অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। তেমনি আবার বলছে, রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ এতদিন পৃথিবীতে যত মোরা চিতার আগুনে পোড়ানো হয়েছে, আজও যদি পৃথিবীর সব মানুষকে তুলে দেওয়া হয় চিতার আগুনে, তাহলে সব পুড়িয়ে ছারখার করে দেবে। কারণ কি কথা বলা হয়েছে কেন? কারণ দেখা গেছে ক্ষুধার জ্বালা, ক্ষুধার আগুন, তার সঙ্গে চিতার আগুনের তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে ক্ষুধাকেই বৃহত্তর করে দেখা হয়েছে। কারণ আমরা দেখেছি এর গল্পের প্রথমেই দেখা যায় অনাহারে মৃত্যু। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি হাতে তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। অর্থাৎ কি বলা হলো, যে পেপারে নিখিল পেপার তুলে নেয়, তাহলে দাগ দেবে কি তুলে নেয়, নিখিল সংবাদপত্র তুলে নেয়, আর কি করে চোখ বুলিয়ে যেতে যেতে পড়তে থাকে যে ওই দুর্ভিক্ষের অবস্থায় 20 জন মানুষ না খেয়ে মারা গেছে, তাদের সদ্গতি করা হয়নি বলে তাই সমালোচনা ঝড় বইছে। এই তোমরা যারা আছো ভালো করে দেখবে এবং ঠিক করে লাইন দেবে, এই লাইন টানবে, আন্ডারলাইন করবে, কারণ খুব ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি। কদিন পরই মাইনের তারিখে নিখিল প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু পাঠাতে হয়, অর্থাৎ এটাও দাগ দেবে নিখিল ক জায়গায় রিলিফ ফান্ডে টাকা পাঠায়, প্রশ্ন আসে। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা, অর্থাৎ কত টাকা কমিয়ে দেওয়ার কথা বললো এটাও দাগ দেবে, 5 টাকা কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বলল, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গভীর হয়ে আছে, নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, এটা দাগ দেবে। তাহলে মৃত্যুঞ্জয় কি নিখিলের সামনে রাখলো? একতারা নোট। একটা কাজ করে দিতে হবে ভাই, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না। অর্থাৎ বাড়িতে কজন লোক? নিখিল মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক, আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং ও যা মাইনে পায় তাতে মাস চলে না, প্রতি মাসে ধার করছিস, তা হোক, আমার কিছু একটা করতে হবে ভাই। অর্থাৎ মৃত্যুঞ্জয় মরিয়া হয়ে ওঠে এই সাধারণ মানুষকে কি করে সাহায্য করবে। তাই সে স্থির করে মাইনে যত টাকা পেয়েছে সমস্ত টাকাটা কি করবে? রিলিফ ফান্ডে দিয়ে আসবে। কোথায়? কোনো অনাহারক্লিষ্ট যারা মানুষ তারা যাতে খেতে পারে। তাই তা হোক, আমার কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আমার আর টুনুর মায়ের একবেলার ভাত বিলিয়ে দিই। অর্থাৎ ও মৃত্যুঞ্জয় ও টুনুর মায়ের খাবার দাবার বিলিয়ে দেয় রাস্তায়, একবেলার খাবার। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা, তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই। অর্থাৎ কিসের জন্য পুড়ছে? ওই অনাহার ক্লিষ্ট মানুষগুলিকে বাঁচানোর জন্য পুড়ছে। টুনুর মায়ের স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকে থাকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কত কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় না, এ অত্যাচার না, মরে তো মরবে না খেয়ে। অর্থাৎ মৃত্যুঞ্জয় বলেছিল তার স্ত্রীকে যে তুমি খাওয়া দাওয়া করো, কিন্তু কি হয়েছে? মৃত্যুঞ্জয়ের দুঃখে দুঃখী হয়ে, মৃত্যুঞ্জয় ভাবে ভাবিত হয়ে টুনুর মা সেও একবেলা খাওয়া দাওয়া ছেড়েছে, এবং শারীরিক যে অবস্থা তাতে হয়তো দিন 15-20 টিকে থাকতে পারে, মানে বেঁচে থাকতে পারেন। অথচ সে ধরে রয়েছে ওই অনাহারক্লিষ্ট মানুষগুলোকে কিছু একটা ব্যবস্থা করবে। স্বামীর যে চিন্তায় আমাদের দেখা যায় যে টুনুর মাও চিন্তিত হয়ে আছে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি যেটুকু আজকে তোমাকে প্রথম এই ক্লাসটা নিলাম সেটা খুব ভালো করে পড়বে, এবং যে আন্ডারলাইনগুলো করে দিলাম সেগুলো খুব ভালো করে লক্ষ্য করবে। আজকের এই ক্লাসটা এখানেই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। তার আগে গুরু টিউটোরিয়াল চ্যানেলটি তোমরা আবার একবার সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা প্রতিটি আমার ক্লাস তোমাদের কাছে পৌঁছে যায়।